মালদাহের ক্যাম্প থেকে মহিলারা বলছেন যে ইজ্জত দিলে তাহলেই স্বামী সন্তানের জীবন বাঁচবে। কোথায় দাঁড়িয়ে আছেন এখানকার বাংলার মহিলারা? দেখুন, এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে, হিন্দুদের ঘর ছাড়া করে তাদের সম্পত্তি দখল করা। আপনি বাংলাদেশে দেখুন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে হয় ধর্ম ছাড়ো না হয় দেশ ছাড়ো। পশ্চিমবাংলায় তাই হচ্ছে, মুর্শিদাবাদে মালদা হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা যদি লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে, নাহলে থাকবে না। তো একদিকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করে সম্পত্তি দখল হচ্ছে, আরেকদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে আর ইসলাম হয় ইসলামে এসো, আর নাহলে সম্পত্তি দাও, ইজ্জত দাও। তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। তো হিন্দুরা লড়াই করছে ওখানে, কিন্তু এমন জায়গায় আছে ওরা, একা লড়াই করা সম্ভব নয়। আর সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে, বিএসএফ তো আর গলি গলি চেনে না, তাদের কাজ নয় ওটা জানার। তাকে গাইড করার কথা পুলিশ, পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। বহু জায়গা থেকে ফোন আসছে, আমরাও পাঠাচ্ছি নাম, কিন্তু সেখানে বিএসএফ পৌঁছতে পারছে না, কারণ পুলিশ তাকে গাইড করছে না। দ্বিতীয় দিন সকালে যখন আবার সন্ত্রাস শুরু হয়, তখন তারা ব্যারাকে ছিলেন বিএসএফের লোকেরা, কিন্তু তাদেরকে পুলিশ অনুমতিও দেয়নি, সঙ্গে নিয়েও যায়নি। তাই চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং দুটো মার্ডার হয়েছে। ভোটের আগে যে এই পরিস্থিতি, তাতে কি মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি যদি না করা হয় তাহলে ভোট ঠিকঠাক হবে? রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা তো আমাদের হাতে নেই। আমরা পশ্চিমবাংলার মানুষ, এখানে লড়াই করব, বাঁচবো। এরা চাইছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় হিন্দুরা যেন ভোট দিতে না যায়। আর এখানকার সিটগুলো জিতলে মমতা ব্যানার্জি সরকার হয়ে যাবে। সেই জন্য একচেটিয়া এখনও আর এই সন্ত্রাস করা হচ্ছে হিন্দুদেরকে ভয় রাখার জন্য, তারা ইলেকশনে অংশগ্রহণ না করে। মহিলারা বলছেন এক তো জলে বিষ মেশানো হচ্ছে, আর অন্যদিকে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে। এখানে ইসরায়েল হামাসের যে যুদ্ধ চলছে না, ঠিক সেরকমই এখানে মুসলমানদের সঙ্গে হিন্দুদের চলছে। যেখানে সংখ্যালঘু আছে হিন্দুরা, সেখানে তাদের ধন মান সম্মান কিছুই সুরক্ষিত নয়। কিন্তু এখানে যেখানে মুসলমানরা সংখ্যালঘু হিন্দু সমাজের মধ্যে, তারা সেফ আছে, আনন্দে আছে, আমাদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে। আমরা দোলেতে 2 ঘন্টা জল পাই, ওরা ঈদেতে সারাদিন জল পায়। এটা মমতা ব্যানার্জি করেছেন। তো সেই জন্য এখানকার বাংলার হিন্দুরা যতক্ষণ বাংলায় আছে ততদিন এটা বাংলাদেশ নাই। যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে সেটা বাংলাদেশ হয়ে যাবে। সেই চক্রান্ত মমতা ব্যানার্জির হাত ধরে হচ্ছে। দেশভাগের পর আর কোনোদিন কখনো এইভাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে এক জায়গার মানুষকে আপনি অন্য জায়গায় শিফট হতে দেখেছেন প্রাণের ভয়? এটা কাশ্মীরে হয়েছিল। কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্তু হয়েছিল। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীর এক সময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবঙ্গে, এটা ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়। এটা অভিনব। আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এটা এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নেই। হ্যাঁ, কিন্তু উনি তো দেশের আইন মানবেন না বলেই দিয়েছেন, কারণ উনি বলেছেন এই রাজ্যে উনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইন চালু হতে দেবেন না। উনি তাহলে উনি তো অনেক কিছুই বলেছেন। উনি বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না, কি করতে পেরেছেন? উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমন্ডিশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনও সেই কথাই বলে। ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে, সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে, মন্দির ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটাই যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রাজীব কুমার তো আজ সাম্প্রতিক ঘটনাগুলোকে ইগনোর করছেন, আনদেখা করছেন, করে বলছেন সব পিসফুল। সে তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখেছে। এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, সে যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা যারা অত্যাচার করছে উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী।
কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ, যেটা অ্যাকচুয়ালি দেশভাগে বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল, ওখানকার দুটো রাজ্য জেলা আমাদের এখানে ইনক্লুড হওয়ার কথা ছিল, তাহলে কি ভুলটা সেই সময়তেই হয়ে গেছে? কারণ ওখানে তো 70-30 রেশিও হয়ে গেছে। দেখুন, এই চক্রান্ত কোনো ছোট নয়। দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে উনি আসাম বাংলাকে নিতে পারেননি। তখন এখানকার তো মুসলিম নেতারা বলেছিল, ইউ ওয়েট ফর 30 years, উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট। রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে। সেটা পারেনি, কিন্তু সেই চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। মানে আপনি বলছেন জিন্নার যে সব জিন্নার আধুনিক রূপ, সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি। হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন, হাতে করে পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন। যিনি যতদিন থাকবেন পশ্চিমবাংলায়, কোনো হিন্দু সেফ থাকবে না। এখানকার রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা কিছুই সেফ থাকবে না। আরজি কর দেখুন, একটার পর একটা ঘটনা হচ্ছে। সেজন্য মমতা ব্যানার্জি থাকলে বাংলার কোনো শান্তি নেই, সুখ নেই, উন্নয়ন নেই। মালদাহের ক্যাম্প থেকে মহিলারা বলছেন যে ইজ্জত দিলে তাহলেই স্বামী সন্তানের জীবন বাঁচবে। কোথায় দাঁড়িয়ে আছেন এখানকার বাংলার মহিলারা? দেখুন, এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে, হিন্দুদের ঘর ছাড়া করে তাদের সম্পত্তি দখল করা। আপনি বাংলাদেশে দেখুন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে, হয় ধর্ম ছাড়ো, না হয় দেশ ছাড়ো। পশ্চিমবাংলায় তাই হচ্ছে, মুর্শিদাবাদে, মালদা হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা যদি লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে, নাহলে থাকবে না। তো একদিকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করে সম্পত্তি দখল হচ্ছে, আর একদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে, আর ইসলাম হয় ইসলামে এসো, আর নাহলে সম্পত্তি দাও, ইজ্জত দাও। তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। তো হিন্দুরা লড়াই করছে ওখানে, কিন্তু এমন জায়গায় আছে ওরা, একা লড়াই করা সম্ভব নয়। আর সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে, বিএসএফ তো আর গলি গলি চেপে বন্ধ, 3 ঘন্টা রেলওয়ে বন্ধ, পুরো যোগাযোগ বন্ধ। আমিও 5 ঘন্টা আটকে ছিলাম ওখানে ফরাক্কাতে, নদীর ওপাশে। আর যখন ঠান্ডা হয় পুলিশ আসতে দেয়নি, কিন্তু আমি এসেছি, দেখতে চেয়েছিলাম যে কি হচ্ছে ওখানে। আমি রাত 9টার পরে যখন বেরোই ফরাক্কা থেকে, 10টার সময় আসি ওখান থেকে, ডাকবাংলার মোড়, ধুলিয়ান, সাজির মোড় পার হচ্ছি, চারিদিকে গাড়ি জ্বলছে, রাস্তার ধারে আগুন জ্বলছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। কিছু পুলিশ আর বিএসএফ টহল দিচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখলে কোন হিন্দু ওখানে থাকবে? সরকারও তাদের সহযোগিতা করছে যাতে হিন্দুরা পালাতে না পারে, কারণ ওখানে অ্যাম্বুলেন্সকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা প্রি প্ল্যান্ড, যাতে আহত হলে হিন্দুরা বা মারা গেলে তাকে হসপিটালে নিয়ে যেতে না পারা যায়, তাই ওখানে আগেই অ্যাম্বুলেন্সটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে ধুলিয়ানে, যে সিপিএম তো নিজেদের সো কল্ড ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দল বলে দাবি করে, ধুলিয়ানে যে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে, বাবা ছেলে দুজনেই সিপিএম করতো। দেখুন, এই সিপিএমকে আজকে লোকে এই জন্য ঝাড়ু মেরেছে যে এরা কত বজ্জাত। মারা গেছে সেখানেও পার্টির রং ঢুকাচ্ছে, এবং এটা বলছে না যে হিন্দু মারা গেছে। এরাই হিন্দুদের বোকা বানিয়েছে। দেশ ভাগকে সমর্থন করেছে কমিউনিস্টরা। দেশ ভাগের পরে হিন্দুরা যে আজকে আনসেফ, 35 বছর ধরে এই উগ্রপন্থীদেরকে তারাই মদত দিয়েছে মুসলিম ভোটের জন্য। আজ যখন ওরা সিপিএমকে তালাক দিয়ে দিচ্ছে, এরা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অভ্যাস পাল্টায়নি। এখনও হিন্দু বলছে না, হিন্দুদের মারা হয়েছে সেটাকে পার্টির সদস্য বলছে। তো ওরা পার্টি নেই, সদস্য কি? আজকে সুরাবর্দির সময় ওরা সহযোগিতা করেছে, একসঙ্গে সব সময় হিন্দুদের বিরুদ্ধে এরা আছে। আজকেও যে কটা ভোট পায় হিন্দুদের ভাবা উচিত এই দেশদ্রোহী পার্টি, কমিউনিস্ট পার্টিকে তারা সাপোর্ট করবে কিনা। এখনও লোককে বিভ্রান্ত করছে। আরজি করের যে আন্দোলন, তাকে ওরা বিভ্রান্ত করেছে। আজকে 26,000 শিক্ষকের যে আন্দোলন, তাতেও ডান বাম লাল নীল রং করে সেটাকে দুর্বল করে মমতাকে সাহায্য করছে। এই দেশদ্রোহীদেরকে চিনে নিন।